জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা ২১ মে বুধবার থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ চেয়ে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে শনিবার ২৪ মে থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী সোমবার ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। যদিও অর্থ উপদেষ্টা বলেছিলেন এনবিআর ইস্যুতে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেটির সমাধান হয়েছে। গত এক সপ্তাহ ধরে আন্দোলনরত কর্মকর্তারা প্রতিদিন ৫ ঘন্টা করে কলম বিরতি কর্মসূচি পালন করে আসছিলেন। বৃহস্পতিবার এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি ও অবস্থান তুলে ধরে স্মারকলিপি পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি ও আন্দোলনরত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হয়নি বলেও প্রতিবাদ জানানো হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণেরও দাবি জানানো হয়। পাশাপাশি অধ্যাদেশ বাতিল করা, রেভিনিউ রিফর্ম কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ২০ মে সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এনবিআর যেভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে সেরকমই থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি দূর হয়েছে। এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন এ নিয়ে কিছু কাজ করবে মন্ত্রণালয়। গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।